আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাস বুঝার চেষ্টা করবা। তো বন্ধুরা, আমরা এর আগে পান করার আদব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখেছিলাম। মনে আছে তোমাদের হাদিসটি? পান করা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, বলতে পারো? বলো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো কিছু খায় সে যেন তা ডান হাতে খায়, আর তোমাদের কেউ যখন কোনো কিছু পান করে তবেও যেন ডান হাতে পান করে, কারণ নিশ্চয়ই শয়তান তার বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। আমরা হাদিসটি মনে রাখবো এবং হাদিসের উপরে আমল করার চেষ্টা করব। এরপরে আমরা শিখেছিলাম পান করার 5টি আদব। তোমাদের কি মনে আছে পান করার 5টি আদব কি কি ছিল? বলো দেখি। 1 নম্বরে ছিল ডান হাতে পান করা। 2 নম্বরে ছিল বসে বসে পান করা। 3 নম্বরে ছিল পান করার আগে বিসমিল্লাহ বলা। 4 নম্বরে ছিল 3 বারে পান করা। 5 নম্বরে ছিল প্রতিবারেই বিসমিল্লাহ বলা। তো আজকেও আমরা আরো 5টি পান করার আদব শিখব। কেন শিখব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য। তো চলো, তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 8 নম্বর পৃষ্ঠায়, যেখান থেকে আমরা আগে 5টি আদব শিখেছিলাম, সেখানে চলে আসো। 6 নম্বর। 6 নম্বরে কি আছে দেখো, আঙ্গুল দিয়ে ধরো, খেয়াল করো। 6 নম্বর আদব হচ্ছে সম্ভব হলে জোরে বিসমিল্লাহ বলা, যাতে কেউ ভুলে গিয়ে থাকলে তারও স্মরণ হয় এবং সেও বিসমিল্লাহ বলতে পারে। সম্ভব হলে জোরে বিসমিল্লাহ বলা, যাতে কেউ ভুলে গিয়ে থাকলে তারও স্মরণ হয় এবং সেও বিসমিল্লাহ বলতে পারে। মনে করো তোমরা তোমাদের রুমে আছো, বিরতি হয়েছে, এখন সবাই নাস্তা করবে। নাস্তা করার সময় পানি পান করতে হয়। এই পান করার সময় যদি তুমি অনেক জোরে বিসমিল্লাহ বলো আর আশপাশের সবাই শুনে, তখন তাদের স্মরণ হবে, ওহো আমি তো বিসমিল্লাহ বলি নাই। তখন সেও বিসমিল্লাহ বলতে পারবে। এই জন্য যদি সম্ভব হয়, আশেপাশে আরো লোক থাকে, তাহলে জোরে বিসমিল্লাহ বলা পান করার আদব। কেন? যাতে অন্যরা ভুলে গিয়ে থাকলে স্মরণ হওয়া মাত্র তারাও বলতে পারে। তাহলে 6 নম্বর আদব হচ্ছে কি? সম্ভব হলে জোরে বিসমিল্লাহ বলা, যাতে কেউ ভুলে গিয়ে থাকলে তারও স্মরণ হয় এবং সেও বিসমিল্লাহ বলতে পারে। মনে থাকবে? 7 নম্বর, পান করা শুরুর সময় কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, মনে করো তুমি কিছু মুখে দিছো, এখন তোমার গলায় আটকেছে বা পানির পিপাসা বেশি লাগছে, তাড়াতাড়ি পান করতে গেছো, এখন শুরুতে বিসমিল্লাহ বলতে মনে নেই, 1 ঢোক 2 ঢোক পান করা শেষ, এখন মনে হয়েছে আমি তো বিসমিল্লাহ বলি নাই। তখন কি করবা? এবং পানের মাঝামাঝি সবাই তার স্মরণ করে, তখন সে বলবে, তখন কি বলবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। খেয়াল করো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। শুরুতে বিসমিল্লাহ বলতে
মনে নাই, মাঝখানে মনে হয়েছে। এখন কি বলবো? এখন বিসমিল্লাহ বলবো না, এখন বলবো কি? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আমার সাথে বলো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। সবাই বলো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। কি বলবো? কি বলবো? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে মাঝখানে যদি স্মরণ হয় তাহলে কি বলবো? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ কি? প্রথমে এবং শেষে আল্লাহর নাম স্মরণ করছি। অর্থ কি? প্রথমে এবং শেষে আল্লাহর নাম স্মরণ করছি। 7 নম্বর আদব বলো, পান করা শুরুর সময় কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় এবং পানের মাঝামাঝি সময় তার স্মরণ হয় তখন সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। প্রথমে এবং শেষে আল্লাহর নাম স্মরণ করছি। 6 নম্বর আদব বলো, সম্ভব হলে জোরে বিসমিল্লাহ বলা, যাতে কেউ ভুলে গিয়ে থাকলে তারও স্মরণ হয় এবং সেও বিসমিল্লাহ বলতে পারে। 7 নম্বর আদব, পান করা শুরুর সময় কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় এবং পানের মাঝামাঝি সময় তা স্মরণ করে তখন সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আউয়ালা মানে প্রথমে, আখিরা মানে শেষে। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, প্রথমে এবং শেষে আল্লাহর নাম স্মরণ করছি। ভালোভাবে মনে রাখবে। 8 নম্বর, পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। পান করার শেষে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পান করার শুরুতে বিসমিল্লাহ, পান করার শেষে আলহামদুলিল্লাহ। মনে রাখবে। এবং পান করার শেষে কিন্তু মনে করে বলতে হবে। শুরুতে যেমন মনে করে বিসমিল্লাহ বলতে হবে, শেষে ওরকম মনে করে খেয়াল করে আলহামদুলিল্লাহ বলতে হবে। 8 নম্বর আদব কি? পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। 9 নম্বর আদব, পান করার সময় অপচয় না করা। অপচয় করে কিভাবে বলতে পারো? অপচয় হচ্ছে নষ্ট করে ফেলা। 1 গ্লাস পানি নিলাম, সেখান থেকে 1 ঢোক 2 ঢোক পান করলাম, বাকিগুলা ফেলে দিলাম, নষ্ট, এগুলোর ভিতরে ময়লা ফেলাইলাম। এভাবে অপচয় হয়। আবার দুধ পান করতে দিলে কিছু গ্লাসে মগের ভিতরে কিছু থেকে যায়। চা পান করার সময় কাপের ভিতরে কিছু থেকে যায়। এগুলা হচ্ছে অপচয়। এরকম অপচয় না করা। অপচয় না করা কয় নম্বর আদব? 9 নম্বর আদব। 8 নম্বর আদব ছিল কি? পান করার শেষে আলহামদুলিল্লাহ। 9 নম্বর আদব, পান করার সময় অপচয় না করা। মনে থাকবে? 10 নম্বর, একসাথে ঢক ঢক করে পান না করা। আমরা আগে শিখছিলাম 3 বারে পান করা। এখন শিখছি কি? একসাথে ঢক ঢক করে পান না করা। 1 গ্লাস পানি যদি একবারেই পান করতে চাই, প্রথম 1-2 বার আওয়াজ হবে না, এরপরে গলার ভিতরে ঢক 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 আওয়াজ হবে। এটাকে বলা হচ্ছে একসাথে ঢক ঢক করে পান না করা। কয়বারে পান করতে হবে? 3 বারে। হ্যাঁ, চলো আবার শুরু থেকে একটু স্মরণ করে নেই। 6 নম্বর আদব ছিল সম্ভব হলে জোরে বিসমিল্লাহ বলা, যাতে কেউ ভুলে গিয়ে থাকলে তারও স্মরণ হয় এবং সেও বিসমিল্লাহ বলতে পারে। 7 নম্বর আদব ছিল পান করার শুরুর সময় কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় এবং পানের মাঝামাঝি সময় তা স্মরণ করে তখন সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ কি? প্রথমে এবং শেষে আল্লাহর নাম স্মরণ করছে। 8 নম্বর আদব হচ্ছে পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। 9 নম্বর, পান করার সময় অপচয় না করা। 10 নম্বর, একসাথে ঢক ঢক করে পান না করা। আগে আমরা 5টি আদব শিখেছিলাম, আজকে 5টি আদব শিখলাম। মোট কয়টি আদব হলো? 10টি আদব আমরা ভালোভাবে স্মরণ রাখবো এবং পান করার সময় সেইভাবে খেয়াল করে করে পান করব। এরপরে কিন্তু আমি তোমাদেরকে
মোবাইল করে ফোন করে 10টি আদব শুনাইতে বলবো, আমাকে 10টি আদব এইভাবে শুনাইতে হবে। তখন আমাকে বলো, পান করার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র কি করবে? বিসমিল্লাহ বলবে, না আলহামদুলিল্লাহ বলবে, না চুপ থাকবে? কি করতে হবে? বলতে হবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। কি বলতে হবে? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। আমার সাথে বলো, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। পান করার শেষে কি বলবে? শুরুতে তো বিসমিল্লাহ বলবে, শুরুতে স্মরণ না থাকলে মাঝখানে স্মরণ হলে বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। কিন্তু পান করার শেষে কি বলবে? পান করার শেষে কি বলবে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পান করার শেষে কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। সুন্দর। এখন আমাকে বলো, পান করার সময় আলহামদুলিল্লাহ কখন বলবে? পান করার শুরুতে, পান করার মাঝামাঝি, না পান করার শেষে? পান করার শেষে বলবে। মাশাআল্লাহ, সুন্দর। এই তো সবার মনে থাকবে ইনশাআল্লাহ। তো পান করার সময়, পান করার শেষ হলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। পান করার শুরুতে বলবো বিসমিল্লাহ, মাঝখানে শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে মাঝখানে স্মরণ হওয়া মাত্র বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, এবং পান করার শেষে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আশা করি সবাই পান করার সময় এগুলা স্মরণ রাখবে এবং এইভাবে পান করবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।